কালকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান, এদেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে। টাকা পাচার বন্ধ হয় না, চাঁদাবাজি যে বন্ধ হয় না, এটা 5 তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি। কথা বলেন না কেন? এর আগে ছিল যেভাবে প্রকাশ্যে, হয়তো 5 তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল। প্রকাশ্যে গোপনে কোন চাঁদা এদেশে হবে না যদি নবীর আদর্শ এদেশে কায়েম করা যায়। আর এটা কায়েম করবে ফেরেশতারা। শিশুদের সাথে নবীজি যে আচরণ করেছিলেন, হাদিস, হযরত ওমায়ের খেলা করছিলেন। বিশ্ব নবী মসজিদে নববীতে যাবার সময় দেখলেন, দৌড়িয়ে আসলেন হযরত ওমায়ের, ডাক দিয়ে বলেন, ওমায়ের, তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত ওমায়ের কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিশ্ব নবী, তাম দুনিয়ার জন্য আপনাকে আল্লাহ নবী আর রাসূল করে পাঠিয়েছে, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। নারায়ণগঞ্জবাসী, আপনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্লোগান দেন? আপনার তো স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। এই কথাটা কেন বললাম? এই দিকে তাকা, আলাদাবুল মুফরাদ 3 নম্বর হাদিস। এই পৃথিবীতে যার আদর্শ বিশ্ব নবী এখনো হয়নি, অন্য কেউ, কান খাড়া করে শোনেন, নবীজি এখনো যার আদর্শ হয়নি, অন্য কেউ। আপনি মারা যাবেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, সব বাগায় দিয়ে হজ করতে পারেন, এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব নবী না হয়ে অন্য কেউ হয়, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামে নিয়ে আসেন। কোন মহারথী নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন। আপনার কোনো বিচার নেই, কোনো হিসাব নেই। এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন? হ্যাঁ, কেন বলছে এবার তাকান। এই দুনিয়ায় একজন মানুষকে আল্লাহ নেতা বলে ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। পৃথিবীর কারো নামে এই শব্দ আল্লাহ দেয়নি। কোরআন শরীফের ভেতরে আল্লাহ 7টা নামে নবীকে ডাক দিয়েছেন, বিশেষ করে তার ভেতরে ইয়াসিন 1 নাম্বার, 2 নম্বরে তহা, 3 নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ, 4 নম্বরে মুদ্দাসসির, 5 নম্বরে মুজাম্মিল, 6 নম্বরে আহমদ, 7 নম্বরে মুহাম্মদ। এই 7টা নামে আল্লাহ বিশেষ করে ডাক দিয়েছেন, তার 1 নম্বরে ইয়াসিন। আল্লাহ ঘোষিত নেতা একজন। কয়জন? আপনার বিবেকে নাড়া দেয় না? এই একজনকে বাদ দিয়ে আপনি কার সামনে ঘোরেন, কার পেছনে থাকেন? পাগল হলেও তো কাজ করা ঠিক না। আশা করছি সব ভুলে যাবেন। এই পৃথিবীতে বিশ্ব নবী ছাড়া আমরা কাউকে আদর্শ নেতা মানি না। এখন যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে। হ্যাঁ, আমরা ওই নেতাকে মানি যে নেতা আল্লাহ রাসূলকে দেখে দেখে চলে। বলেন, আপনি তাকান, এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত 12টার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, কি কি লাল নীল পানি খায়। কথা বলছে না কেন? খেজুর গাছকে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এই লোকটা যদি হয় আপনার আদর্শ, কোরআনে কারীম কি জানিয়েছে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে, ওই যে ম্যাজিস্ট্রেট কোর্টস, জজ কোর্ট বলছিলাম না, আমার আল্লাহ বলেন প্রথমে তো তোরে একা ডাকবো, দ্বিতীয় সিস্টেমে এবার তোরে একা না, তোর ইমামের সাথে, তোর নেতার সাথে ডাক দেব। নারায়ণগঞ্জবাসী, আমি বিবেককে প্রশ্ন করছি আপনার,
যে নেতার আদর্শ মতো চলেন আর গর্ব করে বলেন আমি অমুক নেতার সৈনিক, বলেন তো এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে? যেই লোকটা আপনার সামনে, যার চরিত্র আপনি জানেন, কথা বলছেন না কেন, যার সরাত সিরাত আপনি দেখেছেন, সেটা কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন, এই লোকটার সামনে পেছনে আপনি, ওকে যদি আল্লাহ কিয়ামতে দেখে আপনার কি মনে হয় যে আল্লাহ ওকে মাফ করবে? ওর সরাত সিরাত দেখে তো আল্লাহর রাগ হয়ে যাবে। ওর রাতের চরিত্র একরকম, দিনেরটা আর একরকম। আপনি নিজেই এখন বলছেন ঠিক আমাকে মাফ করবে না, তাহলে আছেন কেন? এক কথা বলেন না কেন? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান। যাকে দেখলে অন্তত আল্লাহর মায়া লাগবে এরকম নেতা দেশে নেই। আমার নিজের দেখা, আমি নিজে জেলখানার ভেতরে দেখেছি। তার সরাত সিরাত, তার আমল, তার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, ইখলাস। আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর জিকির স্মরণ হয়। আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সুন্নাত নেই, আদর্শ নেই, ও দেখলেই মনে হয় টাটকা একটা শয়তান। আরে 72 রাকাত নামাজ হিসাব পড়ে, তাছাড়া কিছু নেই। তাহলে এমন মানুষকে আপনি নেতা মানবেন যাকে আল্লাহ কিয়ামতের দিন দেখলে অন্তত আল্লাহ পাক রাগ করবেন না। তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায়, না ঠিক আছে পেছনে যেটা আছে ওইটাও এরকম হবে। আর যদি সামনে দেখেন নম দরবেশ পর্যন্ত নম হয়ে গেছে, ওরা যদি আল্লাহ দেখে, যেহেতু পুলিশ পর্যন্ত ওরা চিনতে পারে না, বিডিআর গার্ড যারা, আমার মনে হয় ফেরেশতারাও চিনতে পারবে না। না, আমরা সাবধান হই ভাই। আমি বারবার এই কথা তুলছি এই কারণে, আপনি ধরা খাচ্ছেন বা খাবেন। যার আদর্শ ঠিক নেই, এ লোকটা ধরা খাবে 100 ভাগ। এখনই পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া একদিকে হয়ে গেলেও আমি আল্লাহ রাসূলকে যে মানে না, ওকে আমি মানি না। ওকে আমি সমর্থন জানাবো, রায় দেব, সুপারিশ করব, এটা কল্পনা করা যায়? সামনে যা আসছে আসুক। যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহ রাসূলের সাথে মিলছে না, ও আমার বাবা হলেও ওকে আমি ভোট দেবো না। আমাদের তখন ভোট এ তো দুনিয়ার বিষয়। কে বলেছে দুনিয়ার বিষয়? ভয়ঙ্কর ভোট মানে এটা রায়, সুপারিশ করা, এটা আমানত। তাফসিরে মারিফুল কোরআনে আমানত এই শব্দের ব্যাখ্যায় বাংলায় লেখা আছে ভয়ঙ্কর ভোট। এটা হয় রায় দেওয়া, সমর্থন জানানো, সুপারিশ করা, এগিয়ে দেওয়া, এই অর্থগুলো এখানে লেখা আছে।